হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের নিয়ে যাব নৈহাটির ফেমাস বড়মা দেখতে। তার আগে আজকে বানাবো ব্রেকফাস্ট। তো দেখতেই পাচ্ছ ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। বানাবো দেশি স্টাইলে ম্যাগি। তো ফার্স্টেই দুটো ডিমকে ভেঙে সেটাকে ভেজে নিতে হবে। তো তোমরা অনেকেই অনেক রকম স্টাইলেই ম্যাগি ট্রাই করেছো, তো আজকে আমার স্পেশাল এই ম্যাগিটাকেও ট্রাই করো। তো ফার্স্টে যে ম্যাগিটাকে সেদ্ধ করেছিলাম সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর ডিম ফ্রাই হয়ে গেলে যে তেলটুকু বাকি ছিল সেই তেলের মধ্যেই পুরো ম্যাগিটাকে দিয়ে দিয়ে একটু নাড়তে হবে। তো তারপর ম্যাগিটার মধ্যে ওই যে ফ্রাই করেছিলাম আলুকে সেগুলোকে দিয়ে দিতে হবে, আর দিয়ে দেওয়ার পর যা যা বাকি ইনগ্রিডিয়েন্ট হয় সেগুলোকেও আস্তে আস্তে অ্যাড করতে হবে। তবে খুব ধীরে ধীরে করতে হবে, কারণ ম্যাগি তো সবাই জানো যে একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই সেটা আর ভালো লাগবে না খেতে। তো তোমরা ঠিক মতন বুঝে ম্যাগিটাকে খুব সেদ্ধ করবে না, আবার নর্মাল টাইমেই রেখে দেবে। তারপর যে ডিমগুলো ভেজেছিলাম সেগুলোকেও দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে, আর তার সাথে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিয়ে আবার নাড়তে থাকতে হবে একটুখানি। জাস্ট ম্যাগি ফ্রাই বলতে পারো তোমরা এটাকে। তো শেষ পর্যায়ে চলে এসেছি। এবার যে ম্যাগি মশলাগুলো ছিল সেগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করতে থাকো। অনেকেই অনেক রকম ভাবে ম্যাগি ট্রাই করেছো, বাট আজকে আমার এই দেশি স্টাইলে ম্যাগি ফ্রাই তোমরা ট্রাই করে দেখো, আমার তো বেশ ভালোই লাগে। তো চলো এবার লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব। তো চলো ব্রেকফাস্ট লাঞ্চ সমস্তটাই সেরে বিকাল বিকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে বড়মা দেখার উদ্দেশ্যে। আরও একটা উদ্দেশ্য আছে যেটা তোমরা ভিডিওতে দেখতে অবশ্যই পাবে। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি স্টেশনে। নৈহাটি লোকালই ধরবো, কারণ ওটাতেই সুবিধা। তো ট্রেন তো পেয়ে গিয়েছি, 5টার সময় বেরিয়েছি, তবুও দেখো বাইরেটাই এত রোদ বলার নেই। তো চলো পৌঁছে গিয়েছি নৈহাটি স্টেশন, আর স্টেশন থেকে বেরিয়েই এই রাস্তাটা তোমরা দেখতে পাবে, আর সেখানেই অনেক অটো আর টোটো সবই দাঁড়িয়ে থাকে। তো প্রথম যাচ্ছি বলে একটা টোটো করে নিয়েছিলাম, যদিও রাস্তাটা বড্ডই অল্প, কিন্তু না জানা থাকলে প্রথমে যা হয় আর কি। তো চলো 5 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছি বড়মায়ের স্থানে। আর গিয়ে দেখতে পাই বাইরে প্যান্ডেল তৈরি হচ্ছে, বড়মায়ের অন্নকূট মহোৎসব শুরু হতে যায়, তারই জন্য এই প্রস্তুতি। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই এই মায়ের ছবিটা দেখেই যেন মন ভরে যাচ্ছিল। তারপর ভেতরে ঢুকে মায়ের দর্শন করি। তো প্রথমেই যার দর্শন পাই তিনি হলেন রাধাকৃষ্ণ, গোপাল সকলেই একসাথে। আর তারপরই দর্শন হয় বড় মায়ের। সোনা দিয়ে আবৃত বড় মায়ের রূপ অপূর্ব, যেটা মুখে প্রকাশ করার নয়। সামনে প্রসাদ দেখতে পাচ্ছ, যারা পুজো দিতে এসেছিল তারাই এগুলো দিয়েছে। কালী পুজোর সময় 21 ফুট লম্বা এই বড় মায়ের নির্মাণ করে পুজো করা হয়, তাই নৈহাটির বড়মা এতটাই ফেমাস। বাংলার অন্যান্য কালী মূর্তির মধ্যে একটা হলো এই বড়মা, আর তারই দর্শন পেয়ে আজ মনটা খুশি হয়ে গিয়েছে। তো তোমরাও যারা এখনো আসোনি তারা অবশ্যই একবার ঘুরে যেও।
আমরা বিকালবেলায় গিয়েছি তাই পুজো দিইনি, তবে শনি মঙ্গলবারে শুনেছি অসম্ভব রকমের ভিড় হয়। তো চলো মন্দির থেকে এবার বেরিয়ে পড়লাম। মন্দিরের বাইরে প্যান্ডেল হচ্ছিল। আগেই বললাম তোমাদের একটা উৎসব হবে বলে, অন্নকূট উৎসব। আর রাস্তা থেকে বেরিয়েই সোজা প্রচুর দোকান রয়েছে। যারা কেনাকাটি কিছু করতে চাও তারা এখানে করতে পারো। আর আমাদের সামনে ফুচকা স্টল এসে পড়ায় সেই লোভটা আর ছাড়তে পারিনি। অনেকদিন পর আবার শান্তি করে ফুচকা খেয়েছি। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ঢুকে পড়েছিলাম বাটাতে একটুখানি শপিং এর জন্য, কারণ ব্যারাকপুরে খুব একটা স্টক নেই। তো চলো এবার বাড়ি ফেরার পালা। এই রাস্তাটা দিয়ে এসেই তোমরা অনেক খাওয়ার জিনিসের স্টলও পাবে। আর সামনেই এখানে ফুলের এত সুন্দর সম্ভার নিয়ে বসেছিল, দেখতেই এত ভালো লাগছিল, সেটা আর বলার নাই। তো চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকেই ট্রেন ধরবো বলে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।